মেসি মেসি আনডাউটলি এই বিষয়ে কোনো তর্কই নেই। আমি মনে করি যে এই তর্কটা মানে করাটাই এখন শুধাই করে আর কি, একদম খামাখা তর্ক করে আপনি। কারণ মেসি তার পারফরমেন্স দিয়ে যেরকম ভাবে প্রমাণ করেছেন, এই বিশ্বকাপের কথাই ধরুন, আমার কাছে তিনি 6টা বিশ্বকাপ খেলেছেন। তার প্রথম বিশ্বকাপ মাঠে বসে দেখার সৌভাগ্য আমার হয়েছিল জার্মানিতে 2006 সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচটা খেলেছিলেন, সম্ভবত একটা গোল করেছিলেন। তখন কার্লি হেয়ার ছিল। ঠিক এখন যেরকম ভাবে আপনার ইয়ামালের যে বয়স, লামিনী ইয়ামালের যে বয়স, তখন তার বয়সও ছিল সেরকম ভাবে কিন্তু 19 বছর বয়স। তারপর মাঝখানে অনেক চড়াই উতরাই গিয়েছে। আপনি ম্যারাডোনার কোচিং এ তিনি ক্যাপ্টেনও ছিলেন। 2010-এ বিশ্বকাপ খেলেছিলেন, সেই বিশ্বকাপে দল ফ্লপ করেছিল। 2014-তে একই দলকে টেনে নিয়ে গিয়েছিলেন ফাইনালে, সেখানেও কান্নায় তার ওয়ার্ল্ড কাপটা শেষ হয়েছিল। 2018-তে সেখানেও ধরেন আপনার মানে অনেক খুব সম্ভবত গ্রুপ পর্যায় থেকে বাদ হয়ে গিয়েছিল। এবং তারপরে 2022-এ এসে তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছেন এবং যেভাবে পুরো দলটাকে ফাইনালে টেনে নিয়ে গিয়েছিলেন, পুরো দলটা একটা একজোট হয়ে খেলেছিল, সেটার সঙ্গে তুলনা যদি আপনি এই বিশ্বকাপকে করতে বলেন, আমি মনে করি যে এটা তার সেরা বিশ্বকাপ। এই বিশ্বকাপে তিনি সব দিক থেকে সেরা পারফরমেন্স করেছেন। নিজে খেলেছেন, দলকে খেলিয়েছেন, গোল করেছেন, গোল করিয়েছেন, প্রভাব বিস্তার করেছেন, পুরো ইম্প্যাক্টটা দুর্দান্তভাবে রেখেছেন। একটাই ভুল হয়েছে, সেটা হলো যে ফাইনাল ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায়নি, ফাইনালে তিনি খেলতে পারেননি। ফাইনালে আমার কাছে দেখে মনে হচ্ছিল যে বোধহয় একাদশে তার নামটা রয়েছে, কিন্তু খুব সম্ভবত তাকে মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা আপনি বললেন যে 21 মিনিটে প্রথম 21 মিনিটে তিনি বল টাচ করেছেন মাত্র 2বার, এবং তেমন অন টার্গেট কোনো শট নেই, কোনো প্রভাব নেই সেরকম ভাবে। এর অন্যতম কারণটা হলো যে তার কাছে বলই যায় না, সাপ্লাই যায়নি, এবং তার কাছে যখন বল গিয়েছে তিনি সাপ্লাই দেওয়ার মতো লোক খুঁজে পান নাই। সেটা একটা অনেক বড় বিষয় হয়েছে। সো এর কারণে আমি বলি যে ফুটবল ম্যাচে আপনাকে একজন প্লেয়ার একটা দুটো ম্যাচ জেতাতে পারে, কিন্তু আপনাকে বিশ্বকাপ জেতাতে পারে না বা টুর্নামেন্ট জেতাতে পারে না। এটার জন্য আপনাকে একজোট হয়ে খেলতে হবে। আর তারপরে আমি মনে করি যে মেসির আসলে আমিও অনেক বড় মেসির ভক্ত। আমি আর্জেন্টাইন সাপোর্টার না, আমি ব্রাজিলিয়ান সাপোর্টারও না, কিন্তু আমি গুড ফুটবলার সাপোর্টার। বা সেটা যদি আপনি কেপ ভার্দের গোলকিপারের হয়ে থাকে, সেটা আমি তাকে সাপোর্ট করব। কিন্তু বিষয়টা হলো যে মেসির ব্যাপারে যদি কেউ অন্য কোনো ধরনের সমালোচনা করে, তাহলে আমি বুঝবো যে তার ফুটবল জ্ঞান নিয়ে একটা নিশ্চিতভাবে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে। মেসি সত্যিকার অর্থেই আপনি গড গিফটেড, এবং সত্যিকার অর্থেই ধরেন আপনি আনপ্যারালাল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার রেকর্ড প্রমাণ করছে, তার পারফরমেন্স প্রমাণ করছে, এবং ধারাবাহিকতা প্রমাণ করছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি দেখবেন যে ওয়ান ম্যাচ ওয়ান্ডার অনেকে হয়, ওয়ান সিরিজ ওয়ান্ডার অনেকে হয়, ওয়ান টুর্নামেন্ট ওয়ান্ডার অনেকে হয়। আপনি বলেন পাওলো রসি যে খেলেছিলেন আপনার 82 ওয়ার্ল্ড কাপে, তখন তাকে নিয়ে তিনি আপনার গোল্ডেন বুটও জিতেছিলেন, একটা বিশ্বকাপ দলকে জিতিয়েছিলেন, কিন্তু তারপরে তাকে নিয়ে কোনো আলোচনা হয়েছিল? সেরকমভাবে পেয়েছেন? ক্লাব পর্যায়ে সেরকমভাবে পেয়েছেন? পাননি। কিন্তু মেসিকে নিয়ে আপনি যদি চিন্তা করেন, আপনি বার্সেলোনায় তিনি দুর্দান্ত খেলেছিলেন, আপনি যখন তিনি আমেরিকায় খেলতে আসলেন মিয়ামিতে, সেখানেও দলকে চ্যাম্পিয়ন করেছেন, ফুটবলকে জনপ্রিয় করছেন তিনি, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে আনন্দ দেয়, তার খেলাটা মানুষকে আনন্দ দেয়, সেটা প্রতিপক্ষকে আনন্দ দেয়। এই যে ব্রাজিলিয়ান সাপোর্টার কিন্তু তারপরে মেসির খেলা দেখে আনন্দ পাচ্ছে, এই চেঞ্জটা তিনি কিন্তু নিয়ে এসেছেন। সো মেসির কাছে আমি এই বিশ্বকাপেও মেসির আসলে কান্না দেখতে চাইনি। আমি মেসির হাসির দেখতে, তিনি যে গোল করার পর যেরকম ভাবে আনন্দ উল্লাস করেন, সেটা দেখে কিন্তু মানুষের বেশি আপনি মানে আনন্দের স্ফুরণটা বেশি হয়। কিন্তু এই মেসির চোখে কান্না, আমি মেসির চোখে অশ্রুজলটা দেখতে চাইনি। কিন্তু তারপরে বাস্তবতাটা আপনাকে মেনে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এই ট্রানজিশনটা খুব ভালো হয়েছে। এই যে মেসি এবার কাঁদছেন, হাসছেন কে? মেসির মতো কিন্তু আরেকজন কিংবদন্তি তৈরি হবেন যিনি, ইয়ামাল, তিনি কিন্তু হাসছেন, এবং তার বয়স কিন্তু এখন 19 বছর বয়স। একই ক্লাবে তারা একই লামেসিয়া, সেখান থেকে তাদের মানে ফুটবল শেখাটা হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে ঠিক যেরকম ভাবে ব্যাটন চেঞ্জ হয় না, আপনি দেখবেন যে যুদ্ধে বা যে কোনো জায়গায় আপনি একটা ব্যাটন চেঞ্জ করা হয়, যে ক্যাপ্টেন আমি ছিলাম, তোমাকে ক্যাপ্টেন্সি দিয়ে চলে গেলাম, লেগেসিটা দিয়ে গেলাম, উত্তরাধিকারটা দিয়ে গেলাম, কিংবদন্তির যে একটা মানে উত্তরাধিকার রয়েছে, সেটা আমি দিয়ে গেলাম। তো আমার কাছে মনে হয়েছে যে এই বিশ্বকাপটা সেই জিনিসটাই আমাদেরকে কিন্তু শিখিয়ে দিয়ে গেল যে মেসির হয়তো ক্যারিয়ার শেষ, মেসির হয়তো এবার সাফল্য তিনি পেলেন না, কিন্তু যে লিগেসিটা তিনি দিয়ে গেলেন ইয়ামালের কাছে, সেটা খুব দুর্দান্তভাবে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই বিশ্বকাপ থেকে এটাই সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। খুব সুন্দর দৃশ্যটা আরেকটা, সেটা হলো যে আপনি যখন মেসিকে আপনার ইয়ামাল এসে জড়িয়ে ধরে তাকে একটা সান্ত্বনা দিচ্ছিলেন, এবং দুজনেই কিন্তু অনেকক্ষণ ধরে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিলেন। দিস ইজ দ্য বিউটি অফ ফুটবল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ম্যাচ শেষে মারামারি হয়েছে, সেটা হয়েছে, সেটার কুৎসিত দিকটাও রয়েছে, কিন্তু আপনাকে সৌন্দর্যটা রয়েছে। পৃথিবীতে সবকিছুতে আপনি দেখবেন যে ভালো মন্দ, কুৎসিত সুন্দর সবকিছু রয়েছে। কোনটা বেছে নেবেন, ইটস আপ টু ইউ।